হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এটা ছিল আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিডিওটাই করা হয়েছিল। আজকে দিনে আমরা অনেক কিছু করেছিলাম এবং কি কি করেছি সবচেয়ে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে হোটেলে আমাদের যে টি কফির যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেখান থেকে আমি সকাল সকাল একটা চা বানিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য। আর এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাব ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে সিলেটের সবচেয়ে যে জিনিসটা বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে চা। এখানে আপনি একদম এ গ্রেডের একদম রিয়েল চাটাই পেয়ে যাবেন, যেটা কিনা বাজারের লোকালি সেরকম পাওয়া যায় না। তো এই তো এখানে আমি হালকা রোদের আলোতে বসে বসে চা খাচ্ছিলাম, আর এদিকে বাবু ঘুমাচ্ছে। আর বাবুর বাবা অলরেডি উঠে এসেও ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা চলে যাব আমাদের ব্রেকফাস্ট করার জন্য। এবং আজকে আসলে অনেক বেশি রোদ ছিল, যে কারণে সারাদিন আমরা আসলে হোটেল থেকে বের হই নাই। আর আজকে আমাদের হোটেলে একজন গেস্ট এসেছিল, সে আমার একজন পছন্দের ব্যক্তি। তো এই তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম। এখানে ছিল বুফে ব্রেকফাস্ট, প্রায় 150 থেকে 200 আইটেমের ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। সেখান থেকে যার যেটা পছন্দ সেভাবে আমরা খাবার নিয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে আমরা একদম আবার বাসায় চলে যাই, কারণ বাবুকে আমরা হোটেলে রেখে এসেছিলাম। এই কারণে আমরা বেশি লেট করি নাই, খুব দ্রুতই খাবার নিয়ে তারপরে আমরা খেয়ে তারপরে আবার হোটেলে ব্যাক করব। আর আজকে যিনি গেস্ট আসছিল সে আমার একজন স্টুডেন্ট, তো তার বাসা সিলেটেই। তো আমি যেহেতু সিলেটে আসছি, এই খবর শুনে সে আসছে আমার সাথে দেখা করার জন্য। আর এই পুরা একদম সিলেট শহরের দিনের বেলার ভিউটা। এখানে বসে একদম সম্পূর্ণ শহরটাকে দেখা যায়। আর কি পরিমাণে রোদ! রাতে কিন্তু এখানে বসে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে। আর এই সুইমিং পুল, আমরা একটু পরে সুইমিং পুলে গোসল করার জন্য চলে এসেছি বাবুকে নিয়ে ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে। তো এখন যেহেতু প্রায় 12:30 বাজে, তো এখন আমরা আমাদের গোসলটা সেরে ফেলবো। আর এই সুইমিং পুলটা আমার অনেক পছন্দ ছিল এখানে গোসল করার জন্য। তো আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম যে কখন দুপুর হবে আর কখন গোসল করব। তো ফাইনালি বাবুকে নিয়ে আমি নেমে গেলাম গোসল করার জন্য। আর বাবুর আব্বু আমার ভিডিও করে দিচ্ছিল। বাচ্চা থাকলে যেটা হয় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ পুরো পরিবার একসাথে কোনো কিছু করা যায় না, হয় একজনকে আগে গোসল করতে হয়, না হয় একজনকে পরে করতে হয়। তো এই তো বাবুকে গোসল করিয়ে তারপরে আমি এখানে বসে আছি, আর বাবুর বাবা এখন গোসল করতেছে। আর বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অনেক কিছু দেখতেছে, আর সে আবার গোসল করার জন্য প্রিপারেশন নিতেছে। আর আজকে এত পরিমাণে রোদ ছিল, রোদের কারণে আসলে সেভাবে আমরা কোথাও বেরই হতে পারি নাই, এত রোদ ছিল। হোটেল থেকে বের হওয়ার কথা মানে মাথায় আসে না, এত পরিমাণ রোদ দেখাই যাচ্ছে ভিডিওতে যে এত রোদ ছিল। কিন্তু সুইমিং করার সময় আসলে রোদটা সেভাবে গায়ে লাগে না। আর এই যে দেখেন সজীবের অবস্থা, মানে ও গোসল করতে গেছে, ওখানেও কাস্টমাররা বারবার ফোন দিতেছে, মানে এত পরিমাণে বিজনেসের চাপ। তো তারপরে 4টার দিকে যখন একটু রোদের তাপটা একদম কমে কমে আসছে, তখন আমরা সিলেট শহরের ভিতরে দেখার মতো যে জায়গা সেটা রাবার বাগান। এখানে আমরা চলে আসলাম রাবার বাগানে। তো রাবার বাগানটা অনেক সুন্দর। এটা আসলে অনেক বড় একটা এরিয়া, এটা ঘোরার জন্য অনেক সময় দরকার। আর ওরা এখান থেকে আপনাদেরকে ট্যুর গাইড দিয়ে দিবে। আর ওই যে আমার সাথে যে দেখা করতে আসছে সে ওখানে। তো সেও আসছে আমার সাথে এই সিলেটের রাবার বাগানটা আমাকে ঘুরে দেখানোর জন্য, যেহেতু তাদের এরিয়া। আর তাদের এরিয়াতে আমি ঘুরতে আসছি, অবশ্যই সে আমাকে সবকিছু দেখাবে। তো আপুকে নিয়েই সাথে করে আমরা রাবার বাগানটা ঘুরে দেখলাম। রাবার বাগানটা খুবই সুন্দর, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পরে রাবার বাগানটা আসলে পাওয়া যায়। অনেক হাঁটতে হয় অনেক, আর বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাটা খুবই একটা পেইনফুল। আর এই উপজাতিদের বাসা বাড়ি, মানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর করা তাদের। আর এটার উপরে উঠলে না এত ভালো লাগে, চারপাশে পাহাড় আর মাঝখানে আমরা একদম উঁচু পাহাড়ের উপরে, মানে খুবই সুন্দর একটা দৃশ্য। আর এখানে আমি এর আগেও এসেছিলাম, এখানে আসার পরে না আমাকে আর ব্যাক করতে মন চায় না। মনে হয় কি আমরা মানে পৃথিবীর এত ঝড় ঝামেলা সবকিছু থেকে মনে হয় মুক্তি পেলাম, মানে এখানেই থেকে যেতে মনে চায় এরকম। তো এখানে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো একটু রেস্ট নেই, যেহেতু অনেক দূর হেঁটে এই পাহাড়টার উপরে আসছি। তো এই যে দেখেন এই গাছগুলো কেটে কেটে রস বের হয়, ওটা দিয়ে রাবার তৈরি করা হয়।
তো এত সুন্দর আর এত নিরিবিলি, মানে পাহাড় আমার এই কারণেই পছন্দ, সমুদ্রের চাইতে আমার পাহাড় বেশি পছন্দ। যে কারণে কিছুদিন পর পরেই না আমার আসলে বারবার মনে চায় যে আমি আসলে পাহাড়ের কাছে ছুটে যাই, পাহাড় আমাকে অনেক টানে, অনেক টানে। তো তারপরে সন্ধ্যার আগেই হচ্ছে আমরা ব্যাক করি, ওখান থেকে ব্যাক করে আমরা আমাদের হোটেলে চলে আসি। হোটেলে আসার পরে রাতের ডিনারটা আমরা হচ্ছে হোটেলেই করি। এখানে ডিনারের খুব সুন্দর আয়োজন ছিল। এখানে আমরা একটু ঘোরাফেরা করি, তারপরে হোটেলটাকে আরো সুন্দরভাবে দেখি যে কোথায় কি আছে না আছে, যেহেতু এত বড় একটা হোটেল, এটাকে আসলে ভিউ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 দিন এখানে থেকে তারপরে পুরো একদম সম্পূর্ণ হোটেলটা দেখতে হবে। তো তারপরে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করে সবকিছু করে তারপরে হচ্ছে রাতে আবার আমাদের রুমে চলে যাই, আর এখান থেকে হচ্ছে আমরা ডিনারটা করে নেই। ডিনারে অনেক সুন্দর আয়োজন ছিল, আমরা অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আসলে আরো ভালো ভিডিও করা হয়নি। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।